আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা সবার জানা, সেটা হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার। আমরা যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমাদের একটা সাবজেক্ট পড়ানো হয় অর্গানাইজেশন বিহেভিয়ার। এই অর্গানাইজেশন বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি অনেকগুলো জিনিস আছে যেগুলো বলার দরকার, আমি তো সব তো বলতে পারবো না, দুই একটা জিনিস আমি শেয়ার করব। দেখেন, অর্গানাইজেশনের প্রথম সত্য হচ্ছে যে আপনি আপনার ডাউন দ্য লেভেল বা আপ দ্য লেভেলে কখনো কাউকে না বলতে পারবেন না। তাহলে কি আপনি যা পারেন না তাও হ্যাঁ করবেন? ব্যাপারটা এরকম না। ধরেন আপনি যখন কাউকে, আপনাকে কেউ, আপনার বস বা আপনার আপনার আপ লেভেলের কেউ আপনাকে একটা কাজ দিল, অথবা আপনার সমকক্ষ কেউ সিমিলার কেউ বললো যে ভাই আমার এই কাজটা করে দেন, তখন আপনি কিভাবে তাকে না করবেন? আপনি বলবেন যে ভাই এটা কাজ তো আমি খুব ভালো বুঝি না, আপনি চাইলে কিন্তু ওনার কাছে করে নিতে পারেন, আমি আপনাকে করে দিতেছি। অর্থাৎ আপনি টেকনিক্যালি তাকে না বলবেন, সরাসরি না বলার অপশন নাই। সেকেন্ডলি, আপনি আপনার ডাউন দ্য লেভেলের বা আপ দ্য লেভেলের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো রাইটস নাই আপনার। অর্থাৎ আপনি আপনার জুনিয়রকেও আপনি কিন্তু বকা দিতে পারবেন না। লেভেল ল অনুযায়ী কাউকে যদি আপনি বকাঝোকা করেন আর কাউকে যদি থ্রেট করেন আপনার কোম্পানিতে, তাহলে এই আইনতভাবে এটা অ্যাকশন নিতে পারে। এটা পরের হিসাব। তার থেকেও আপনার একটা বড় লজ আছে। বড় লজ আছে, ধরেন আপনি যেই ছেলেটা আজকে আপনার আন্ডারে, আপনি হয়তো সুযোগ পেয়ে তাকে ঝাড়ি দিচ্ছেন, কালকে কিন্তু আপনার আন্ডারে নাও থাকতে পারে, সে অন্য একটা কোম্পানিতে যেতে পারে, এবং অন্য একটা কোম্পানি, ধরলাম অন্য কোম্পানিতে ভালো পোস্টে না, সে জুনিয়র পোস্টেই চাকরি করছে, কিন্তু আপনি বুঝবেন আপনার কলিগ কিন্তু আপনার লভিং, আপনার কলিগ কিন্তু আপনার ভবিষ্যৎ রেফারেন্স। আপনি নিশ্চয়ই এক কোম্পানিতে 5-10 বছরের বেশি থাকবেন না। প্রাইভেট জবের ক্ষেত্রে অর্গানাইজেশন বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আপনি আজকে যে কোম্পানিতে চাকরি করে আপনি আপনার জুনিয়রকে সুযোগ পেয়ে যে ঝাড়ি মারলেন, কালকে কিন্তু সে আরেক জায়গায় যাবে। যদি আপনার সঙ্গে, আপনি হয়তো অনেক স্কিলড, কিন্তু আমরা সেই লোকটাকে সবচেয়ে বেশি রেফার করি যেই লোকটা আমার পছন্দের। যদি সেই স্কিল তার একটু কমও থাকে, তবুও কিন্তু আমরা ওই লোকটাকে রেফার করি। সো আপনি কোনোভাবেই আপনার ডাউন দ্য লেভেলের কোনো জুনিয়র বা সিনিয়রের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করার মানে ইখতিয়ার রাখেন না, লেভেল লো অনুযায়ী রাখেন না, এবং অ্যাজ এ প্রফেশনাল জব হোল্ডার হিসেবে আপনি এটা কখনো এটার ইখতিয়ার রাখেন না। আপনি যেই লেভেলেই হন না, আপনি কোম্পানির এমডিও যদি হন, তবুও আপনি এই ইখতিয়ার রাখেন না যে আপনি আপনার লোয়ার লেভেলের কাউকে আপনি বকাঝোকা করবেন। থার্ডলি, আপনি আপনার অর্গানাইজেশন ডেকোরাম অনুযায়ী সম্বন্ধটা পেস্ট করবেন। ধরেন আমাদের কর্পোরেটে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে, ধরেন অন্য ডিপার্টমেন্টে, এটা অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, যে অন্য ডিপার্টমেন্টের একজন কে খুব সহজেই একজনকে ভাই বলে ডাকি, ওকে নো প্রবলেম। এরকম বাংলাদেশে কয়েকটা কর্পোরেট ক্রিয়েট হচ্ছে যেগুলাতে ভাই সম্পর্ক আছে। যদি আপনার কর্পোরেট এটা সাপোর্ট করে যে আপনারা সিইওকে ভাই বলতে পারেন, বা এরকম গ্রামীণ ফোনে আমি দেখেছি তারা সবাই একে অপরকে ভাই বলে, এটা তাদের কালচার। বাট আমাদের কর্পোরেট কালচারে যদি কোম্পানি যেটা নির্ধারণ করে সেটাই আপনাকে করতে হবে। প্রথমত আপনি সম্বোধন করাটা ব্যাপার থাকছে, যদিও আমরা মডার্নাইজ মার্কেটের লোকরা আমরা এখন তুমি সম্বোধন করতে, এটা নির্ভর করে যে আপনার সঙ্গে ওই লোকটার সম্পর্ক কতটুকু। কিন্তু আপনি কখনোই, আপনি আপনার ডিপার্টমেন্টে না হলেও, আপনি যে ডিপার্টমেন্টেই হন না কেন, অন্য ডিপার্টমেন্টের সিনিয়র কাউকে আপনি ভাই বলে সম্বন্ধ করতে পারেন না। তখন পারেন যদি কোম্পানি আপনাকে অনুমতি দিয়ে থাকে। থার্ডলি হচ্ছে, আমরা এই জিনিসটা খুবই খেয়াল করি যে দেখা যায় যে অন্য ডিপার্টমেন্টের একদম সিআর ডিপার্টমেন্টের ধরেন একজন জিএমকে ভাই বলে ডাকছে, ঠিক আছে, কোম্পানি যদি অনুমতি দেয় বলতে পারেন, বাট কোম্পানি অনুমতি না দিলে আপনি কেন বলবেন? এইটা কিন্তু কর্পোরেট বিহেভিয়ারের মধ্যে পড়ে না। ফোর্থলি হচ্ছে, ধরেন আমরা ওয়াশরুম ইউজ করি, দেখেন ওয়াশরুম ইউজ করার পরে আমরা চিন্তা করি ওয়াশরুমের উপরে পানি টানি প্যানে অনেকে ফেলায় রাখি। দেখেন এটা কর্পোরেট বিহেভিয়ারের মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি ইউজ করার পর আরেকজন যেন ইউজ করতে পারে সেই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। এবং এটা আপনি কি করবেন, আপনি ইউজ করার পর এটাকে ক্লিন করবেন, কারণ আপনার পরে আরেকজন এটাকে ইউজ করবে। এটা কর্পোরেট বিহেভিয়ারের মধ্যে পড়ে। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় ছিলাম, মাত্র 3-4টা জিনিস আলোচনা করবো, কারণ কর্পোরেট বিহেভিয়ারটা অনেক বড় একটা অধ্যায়, এটা বলতে গেলে শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে আমি এটা বললাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।